পবিত্র ঈদে মিলাদুন্নবীকে একটু ভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৭৪ সালে বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় জশ্নে জুলুসের। প্রথমবার এ র্যালিতে নেতৃত্ব দেন আওলাদে রসুল পাকিস্তান থেকে আসা হযরত আল্লামা সৈয়দ তৈয়ব শাহ মদ্দুজিল্লাহু আলী। ১৯৮৬ সাল পর্যন্ত টানা এক যুগ তিনি এ র্যালির নেতৃত্ব দেন। পরবর্তীতে নেতৃত্বে আসেন তার ছেলে হযরত আল্লামা সৈয়দ তাহের শাহ মদ্দুজিল্লাহু আলী। এবারও তার নেতৃত্বে নগরীর মুরাদপুর জামেয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বর্ণাঢ্য এ র্যালির। নবীজিকে পাবার আনন্দ প্রকাশের জন্য মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আনন্দ প্রকাশটা নানাভাবে হতে পারে। আমাদের মাহফিলের সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দকে আরো বাড়িয়ে দেয়। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বে অনুপ্রাণিত হচ্ছে, এবং এর ফলে মানুষের মনের মধ্যে যে ধর্মের প্রতি অবহেলা, দুর্বলতা ছিল, সেই সমস্ত কিছুকে আমরা উতরিয়ে আমরা আল্লাহ রসুলের এশক মহব্বতকে দাবি হচ্ছি। এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন নিয়ে বৃহত্তর চট্টগ্রামের লোকজন সোমবার রাত থেকে নগরীতে জমায়েত হয়। কেউ পায়ে হেঁটে, কেউ বা খোলা গাড়িতে চড়ে জশ্নে জুলুসে অংশ নিয়েছেন। শুধু স্থানীয় নয়, জশ্নে জুলুসে অংশ নিয়েছেন বিদেশ থেকে আসা প্রবাসী বাঙালিরাও। আমরা দুবাই থেকে আসছি। আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রহমাতুল্লিল আলামিন আমাদের এই ধরাতে এসেছেন রহমতের ফোয়ারা নিয়ে। এই খুশি উদযাপন করার জন্য আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি। নগরীর মুরাদপুর, পাঁচলাইশ, চকবাজার, চন্দনপুরা, দেওয়ানবাজার, আন্দরকিল্লা, জামাল খান, প্রবর্তক, ১৬ শহর হয়ে র্যালিটি আবারও সুন্নিয়া মাদ্রাসায় শেষ হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নগর জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সময় সংবাদ, চট্টগ্রাম।